নমস্কার, আমি অর্ণব, আর আপনারা দেখছেন জবাব চাই বাংলা। মমতা বলেছেন ক্ষমতায় এলে আরো জাতিকে সংরক্ষণ দেব। উল্টো দিকে শুভেন্দু মমতার চণ্ডীপাঠ নিয়ে ঠাট্টা করছেন, প্রশ্ন করছেন মমতার হঠাৎ এত হিন্দু প্রীতি কিসের? ঠিক মতো মন্ত্রই তো পড়তে পারেন না, হঠাৎ রাজায় রাজায় প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে এই রাজ্যে। দেখানোর চেষ্টা চলছে কে বেশি হিন্দু দরদি। আমাদের প্রশ্ন, শিক্ষা, চাকরি, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, এই বিষয়গুলোকে নিয়ে। এই ভোটে কি মূল্যহীন? যত কথা সব ধর্ম নিয়ে, যত চিন্তা সব ধর্ম নিয়ে। ধর্মকে বেশি গুরুত্ব দিয়ে কি রাজনীতিকরা মানুষের জীবনের মূল চাহিদাগুলো এড়িয়ে যেতে চায়? শুধু আমি নয়, এই সব প্রশ্নের আজ জবাব চাই বাংলা। মীনাক্ষী। অর্ণব গোস্বামীর সঙ্গে আমি মীনাক্ষী। বাংলায় শুরু হয়ে গিয়েছে হিন্দুত্ববাদের প্রতিযোগিতা চলছে মন্দিরে মন্দিরে ঘোরার, প্রতিযোগিতা চলছে ধর্মীয় স্লোগানের, বেকারত্বের ইস্যু, দুর্নীতির ইস্যুকে পেছনে ফেলে শুধুমাত্র কে কত বড় হিন্দু তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনী মঞ্চে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীপাঠ, যা কোশ্মিনকালে বাংলা কখনো দেখেনি। আবার সেই চণ্ডীপাঠকে কটাক্ষ করে চলছে তার বিরুদ্ধে অভিযোগ। সবকিছু মিলে ভোট বঙ্গে নানান রঙ্গ দেখছে বাঙালি। নির্বাচনে ইস্যু হিন্দুত্ব, কে বেশি হিন্দু। নিজেদের অতি বড় হিন্দু প্রমাণে ব্যস্ত সব দল। বাংলার ভোটে কখনো তেমন কলকে পায়নি, ইদানিং সেই ধর্ম হিন্দু নিয়েই চর্চা বেশি। এবারের ভোটেও জায়গা করে নিয়েছে হিন্দুত্ববাদ। উন্নয়ন, বেকারত্বকে পেছনে ফেলে বিজেপি তৃণমূল যুযুধান দুপক্ষের বাগযুদ্ধে বারবার উঠে আসছে কে বেশি হিন্দু। বিজেপির প্রচারে জয় শ্রীরাম ধ্বনি যতবারই উঠেছে তাকে দমাতে পাল্টা হুঙ্কার দিয়েছে তৃণমূল। নানা মন্ত্রোচ্চারণে মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন বিজেপি যতই রাম নাম করুক, আসল হিন্দু তারাই। অতি সম্প্রতি নির্বাচনী প্রচারের মঞ্চে চণ্ডীপাঠ করছেন মুখ্যমন্ত্রী। এ দৃশ্য বাংলায় বিরল। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নম। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। ওটা আসছি। চণ্ড মুন্ড বোধে দেবী, চণ্ড মণ্ড বোধে দেবী। কিন্তু মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠে ভুল উচ্চারণের দাবি করে পাল্টা কটাক্ষ করেছেন নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। চণ্ডীর পিন্ডি চটকে দিয়েছে। মমতার চণ্ডীপাঠ নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এটিকে তাদের নৈতিক জয় বলে আখ্যা দিয়েছেন যোগী। में जाकर के चंडी पाठ कर रही है। हर व्यक्ति को भगवान की शरण में जाना ही पड़ेगा। অন্যদিকে হিন্দুত্বের মাধ্যমে বাঙালির আবেগ ছোঁয়ার চেষ্টা করছে বিজেপিও। কপিল মুনির আশ্রম, দক্ষিণেশ্বর সহ বেশ কয়েকটি কালী মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। গোবালয় তাদের ইমেজ কট্টরপন্থী হিন্দুত্ববাদী হিসেবে। বাংলায় কট্টরপন্থা চলবে না বুঝতে পেরে বাঙালি হিন্দুরা যা পছন্দ করে সে পথে চলার চেষ্টা করেছে বিজেপি।
সরস্বতী পুজো বাংলায় করতে দেওয়া হয় না বলে নির্বাচনী প্রচারে এসে অভিযোগ করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কাঁটা দিয়ে কাঁটা তোলার পথে হাঁটছে তৃণমূলও। গুজরাট নির্বাচনের সময় উগ্র হিন্দুত্ববাদের মোকাবিলা করতে গিয়ে নরম হিন্দুত্ববাদের পন্থা নিতে হয়েছিল রাহুল গান্ধীকে। গুজরাটের মন্দিরে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। এবার সেই পথেই হাঁটছেন মমতাও। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে ও পরে মন্দিরে মন্দিরে পুজো দিতে দেখা যায় মমতাকেও। একই পথে হেঁটে মন্দিরে মন্দিরে ঘুরে শিবের মাথায় জল ঢেলে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মাহিষ্য ও তিলি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। अपने वोट के बैंक की तुष्टीकरण की राजनीति में ममता जी ने हमारे हिंदू धर्म के अन्य पिछड़ा वर्ग की जातियां जैसे महिष्य, जैसे तीली आदि का आरक्षण का अधिकार से उनको वंचित रखा। বুধবার তৃণমূলের ইশতেহারেও দেখা গেল সেই প্রতিশ্রুতি। আগামী দিন মাহেশ বলুন, লেড বলুন, কুম্ভকার বলুন, যত কাস্ট আছে আরও তাদেরও অনেককেই ওবিসি নিয়ে চিন্তা ভাবনা করব, আমাদের কমিশনে পাঠাবো। আমরা দেখব যাতে আরও কিছু মানুষ আরও ওবিসির আন্ডারে আসে, এটাও কিন্তু আমরা করব। শিল্প কর্মসংস্থান উন্নয়নকে পেছনের সারিতে ঠেলে পশ্চিমবঙ্গেও এবার হিন্দু আর হিন্দুত্ববাদকে সামনে রেখে ভোট যুদ্ধ মাত করতে চাইছে দুপক্ষই। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাহুল গান্ধীর মতো সেই নরম হিন্দুত্বের পথ নিতে চলেছেন? কাঁটা দিয়ে কাঁটা তোলার পন্থায় কি সফল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উগ্র হিন্দুত্ববাদকে সামনে রেখে বিজেপি যে ভোট কাটার চেষ্টা করছে সেখানে কি খানিকটা হলো বাধা সৃষ্টি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর তো মিলবে দোসরাবে। রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে ডিবেটে আজ যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার একেবারে বাদিকে রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত বিজেপির পক্ষ থেকে, তারপরে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার রাজনৈতিক বিশ্লেষক, তারপরে রয়েছেন সপ্তর্ষি চৌধুরী বিজেপির পক্ষ থেকে, তারপরে রয়েছেন সুদীপ্তা রায় চৌধুরী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকলকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে মদন মিত্র রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মদন দা, আপনাকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। মদন দা, প্রথম প্রশ্ন আপনাকে। দিদিকে চণ্ডীপাঠ করতে দেখলাম আমরা সকলেই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠ করতে দেখলাম। হঠাৎ চণ্ডীপাঠের কেন প্রয়োজন পড়লো? নিজেদের হিন্দু বলে প্রমাণ করার একটা তাগিদ দেখলাম নির্বাচনী মঞ্চে। এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা কখনো চণ্ডীপাঠ করতে দেখিনি, কেন প্রয়োজন পড়লো মদন দা? আসলে এর আগে কখনো রিপাবলিক বাংলা তো বাংলায় চ্যানেল করেনি, সেই জন্য মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠ করে কি করে না সেটা রিপাবলিক বাংলার জানার কথা নয়। নির্বাচনী মঞ্চে চণ্ডীপাঠ আমরা দেখিনি, বাংলার মানুষ দেখেনি। মোদি না না চ্যানেল তো নতুন এসেছে, সাংবাদিকতা তো দীর্ঘদিনের। মানে মঞ্চে উঠে না না সাংবাদিকতা থাকতে পারে, সাংবাদিকতাই সেই কি সব জানবে নাকি? এটা মেনে নিয়ে চলতে হবে নাকি? সাংবাদিকই সব জানবে? না না, সাংবাদিক কেন জানবে মদন দা? সাংবাদিক তো কিচ্ছুই নয়, সাংবাদিক তো কিচ্ছুই নয়। আমি অর্ণব বলছি, এক মিনিট। সাংবাদিক তো কিচ্ছুই নয়। না না, কে বলছে? আপনারা সব কিছু। না না, আরে আপনি আমরা তো কিচ্ছু নয়। আরে আপনি তো সব, আপনি অর্ণব। না 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 না, আপনি তো সব থেকে বড় ব্যাপার। না না, আপনি তো রাজনেতা, আমরা কিচ্ছু নয়। আপনার নামে ভারতবর্ষ কাঁপে। না না, দেশের তাহলে আপনি তো, আপনার মনে পড়ছে না আপনি আমার সঙ্গে কতবার যোগাযোগ করতেন একবার মমতার সঙ্গে দেখা করে দেওয়ার জন্য? সেই দিনগুলো ভুলে গেছেন আপনি। আপনারা হঠাৎ করে চণ্ডীপাঠকে রাজনৈতিক মদন মিত্র, আমি কামারাটিতে মুসলমান পাড়ায় দাঁড়িয়ে বলি ওম জবা কুসুমং সংকাসং কাশ্যপং মাদুতি, দিস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। আমি হিন্দু, আমি আমার মন্ত্র পড়তে পারি। আচ্ছা, একটা প্রশ্ন করছি আপনাকে, আপনি প্লিজ উত্তেজিত হয়ে যান না। আপনি প্লিজ উত্তেজিত হয়ে যাবেন না। আমি একটা প্রশ্ন করছি। উত্তেজিত আমি হইনি। হয়ে গেলেন তো? আমি তো প্রশ্ন করছি। আমি জানি না, আমি প্রশ্নটা করছি। আমি একটা কম্পারেটিভ প্রশ্ন করছি। প্রশ্নটা করছি আপনাকে প্রশ্নটা করতে দিন, তারপরে আপনি ইউ গিভ অ্যাজ লং আনসার। ইউ নো মি ভেরি ওয়েল, ইউ টেল মি। ইউ অলসো, আপনিও আমাকে ভালো করে জানেন, ভালো করে জানেন, পরিচিত আমরা। হ্যাঁ নিশ্চয়। আমি সোজা প্রশ্ন করি, নিশ্চয় আমি সোজা প্রশ্ন করছি।
শুভেন্দু যেখানে যাচ্ছেন দিদির চণ্ডীপাঠ আর সরস্বতী মন্ত্র নিয়ে কটাক্ষ করছেন, বলছেন দেখুন দিদি ঠিক মতো মন্ত্র জানেন না, এটা শুভেন্দু বলছেন হিন্দুত্বের লড়াইয়ে আপনারা পিছনে পড়ে গেছেন। হ্যাঁ, তো এই কনটেক্সটে আপনাকে আমি প্রশ্ন করছি কি দিদি হঠাৎ স্টেজে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করছেন কেন? এটা একটা প্রশ্ন, আমার নয়, ভালো কথা, কিছু খারাপ বলছি না, খুব ভালো কথা, কিন্তু 2016-তে আপনারা এটা করেনি, এটা নতুন ট্রেন্ড, এটাকে প্লিজ এক্সপ্লেন করে দিন আমাকে। আর কিছু প্রশ্ন? না না আছে, কিন্তু এখনকার জন্য এইটাই। প্রথম হচ্ছে এই যে শুভেন্দু বলছে যে চণ্ডীপাঠ বা আমি এই লেভেলে যেতেই চাই না, কারণ শুভেন্দুকে এরপর প্রমাণ করতে হবে ও আদৌ হিন্দু কিনা, কারণ ওই হিন্দু মুসলমান হলে 5 বার নামাজ পড়ে আর গরু খেতে হয়, তেমনি মুসলমান হিন্দু হলে আবার গিয়ে রোজ চণ্ডীপাঠ করতে হয়। এইটা বোধহয় করতে গিয়ে এর গন্ডগোল হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে আমি চিনি 30 বছর, ও বাড়ি থেকে বেরোবার সময় 8-10 শ্লোক চণ্ডীপাঠ করে, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মন্ত্র হচ্ছে আমরা যেমন একদিকে চণ্ডীপাঠ করি, আরেকদিকে একই সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ আমাদের ফিলোসফি হচ্ছে নামায় হিন্দু নামায় মুসলমান সবসে পহলে मैं एक इंसान। প্রবলেম হচ্ছে এই যে ধর্মীয় আবেগ, একটা রামকে নিয়ে ইলেকশনে আসা, এটা বিজেপি তৈরি করেছে, এটা আমরা তৈরি করিনি। আমরা তৈরি করেছিলাম যে খেলা হবে ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, স্বাস্থ্য সাথী ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, সবুজ সাথী ঘরে ঘরে। আজকে সেই জায়গায় আজকে যদি শুভেন্দুর কাছে, আসলে প্রবলেম হচ্ছে শুভেন্দুর চণ্ডীপাঠে গোলমাল হচ্ছে, তার কারণ অত তোলাপাঠে অভ্যস্ত, অধিকারী পরিবার তোলাপাঠে অভ্যস্ত, এত তোলাপাঠে অভ্যস্ত হয়ে গেছে হলদিয়া থেকে যে ও লক্ষণ শেঠের ঠাকুরদাদা হয়ে গেছে। তো সেই জন্যে এখন ওর গোলমাল হয়ে যাচ্ছে। তবে 2 তারিখের পর কোনটা চণ্ডী আর কোনটা পিণ্ডি ওটাও খুব ভালোই বুঝতে পারবে। আচ্ছা, একটা রিঅ্যাকশন নিচ্ছি আপনার, আপনি আমার একটা প্রশ্ন আছে, তারপরে আমি রিঅ্যাকশন নেব। আমাদের স্টুডিওতে গেস্ট আছে, সবাই রেসপন্ড করতে চায় আপনি যে কথাগুলো বলেছেন। আমার একটা জেনারেল প্রশ্ন হলো, খুব ভালো কথা, সব জায়গায় আজকাল আপনারা চণ্ডীপাঠ করছেন, ধর্মের কথা বলছেন, এটা তো ভালো কথা, কিন্তু ইলেকশনের সময় ধর্মের কথা কে নিয়ে আসছে? এইটা আমি জানতে চাই। হঠাৎ করে এটা কি ইলেকশনের মঞ্চের উপরে? ইলেকশনে আপনার বাড়ি নেই, বাড়িতে করুন, গাড়ির ভিতরে করুন যদি গাড়িতে করতে চান। এই ধর্মটা তো একটা প্রাইভেট ব্যাপার মদন বাবু, ধর্মটা তো একটা খুব প্রাইভেট ব্যাপার, আন্তরিক ব্যাপার। আমি সব জায়গায় ধর্মের কথা বলে হঠাৎ করে ধর্ম 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 মন্দির চণ্ডীপাঠ কে নিয়ে আসছে? এগুলো কেন? এটাতে বাংলার লোকের কি, এটাতে কি পাবে? ওরা কি পাবে? ওরা আলু পাবে, ওরা জল পাবে, ওরা জামা পাবে, ওরা চাকরি পাবে, ওরা রাস্তা পাবে, কি পাবে মদন বাবু? কি পাবে? ইলেকশনের ঠিক আগেই না শুনুন, ইলেকশনের ঠিক আগেই যে সরকারের অঙ্গীকার ছিল 2 কোটি করে বেকারের চাকরি, 15 লাখ করে টাকা, ইলেকশনের আগে ঠিক রাম মন্দির আর বেনারসের লেসার আলোর খেলায় কোটি কোটি টাকা, আর প্যাটেলের নামে স্টেডিয়াম করতে গিয়ে নিজের নামে স্টেডিয়াম করে নেওয়া, এই নোংরা পলিটিক্স যারা শুরু করেছে, এই রামের নামে পুজো করে। আমি বিজেপিকে বলি, দেখো बीजेपी वालों, तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। রামের নাম যে বদনাম করেছে তার নাম হচ্ছে বিজেপি। আচ্ছা, কে রেসপন্ড করবে? আর এখনো আপনাকে বলি, আপনার তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের জয় শ্রীরামের নাম শুনে মুখ্যমন্ত্রী যখন ওখানে রেগে বেরিয়ে গেল, কেন গেলেন? যদি এতই আপনার ধর্ম করেন, তাহলে কেউ যদি যায়, তার কারণ আমরা বলতে চেয়েছি লক্ষ্মী ছাড়া নারায়ণ হয় না, দুর্গা ছাড়া শিব হয় না,
তেমনি রাধা ছাড়া কৃষ্ণ হয় না, তেমনি সীতা ছাড়া রাম হয় না। তাই জয় সীতারাম বলতে হবে, জয় শ্রীরাম বলে ওই গলি মারো বডি ল্যাঙ্গুয়েজ। জয় শ্রীরামের প্রবলেমটা কি? আপনার প্রবলেম আছে জয় শ্রীরামের সাথে, আমি বুঝতে চাইছি, এটা একটু ডিটেইলে আমাকে বুঝিয়ে বলুন। জয় শ্রীরাম আপনার জন্য অ্যাকসেপ্টেবল নয়? না, আমার কোনো প্রবলেম নেই, জয় সীতারাম বলুন। তো জয় শ্রীরাম আপনি কেন বললেন? জয় সীতারাম বলুন, জয় সীতারাম। তো যারা ওরা জয় শ্রীরাম বলে ওটাতে ভুল কি? আমি বলছি ইনকমপ্লিট। সীতার কি আধার কার্ড ছিল না বলে এনআরসিতে বাদ হয়েছে? রামের সঙ্গে সীতার নাম বাদ হবে কেন? কৃষ্ণর সঙ্গে কি রাধার নাম বাদ হয়? আমি এই কথার মানেটা বুঝতে পারছি না। এক মিনিট, আমি দীপ্তিমান বাবু আপনাকে রেসপন্ড করতে চাই। বিজেপির দীপ্তিমান সেনগুপ্ত কিছু বলতে চাই। দীপ্তিমান, আমি শুধু একটা কথাই মদন বাবুকে ডাইরেক্টলি জিজ্ঞেস করব। আমি ডাইরেক্টলি মানে মদন বাবুকেই বলছি, তৃণমূলের কাছে ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং, এই যে এই শব্দটার অর্থটা কি জানেন তো? একজন কবিরাজ ডাক্তারের কাছে গেছে, তার শরীরটা খারাপ হয়েছে, গিয়ে বলেছে ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং। কবিরাজ বলছে কি ব্যাপার? বলছে ওং জবা কুসুমং মানে চোখগুলো জবা কুসুমের মতো, শঙ্কাশং মানে সঙ্গে কাশি, কাশ্যপেয়ং মানে সেই এমন কাশি যে সেই কাশিটাও ফেলতে পারছে না, গিলে ফেলছে। তৃণমূলের কাছে এই মন্ত্রের অর্থ সম্পূর্ণ অন্য। ধর্ম নিয়ে তৃণমূল যেভাবে খেলছে, আমি পরিষ্কার বলছি যে ধর্ম নিয়ে, মদন বাবু শুনে রাখুন, ধর্ম নিয়ে যেভাবে খেলছেন আমার পাশে কে খেলছেন আমি পরিষ্কার বলছি, তৃণমূল খেলছেন। আমি কেন এই কথাটা বলছি, বারবার করে বলছি যে গতবার নির্বাচনে মদন বাবু শোনার চেষ্টা করুন, মদন বাবু শোনার চেষ্টা করুন। আমি বলছি আপনি শোনার চেষ্টা করুন। গতবার নির্বাচনে আপনারা ক্রমান্বয়ে ফুরফুরা শরীফে গেছেন, এবার সেই ফুরফুরা শরীফে যাওয়ার বন্ধ হলো কেন? আগে সেইটার উত্তর দিন। পরিষ্কার বলছি, আজকে মন্দিরে ঘুরছেন, ধর্ম আপনারা নিয়ে এসেছেন। আপনাদের কাছে ধর্ম মানে হচ্ছে, শুনে রাখুন, আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন। আমি তো বললাম আপনারা হচ্ছেন সেই পুরোহিত। ফলহারিণী কাকে বলে বলুন? ইতুর উপোস কাকে বলে? হ্যাঁ, জিজ্ঞেস করুন তো, ফলহারিণী মানে কি বলুন তো? রসন্তী কালী পুজো মানে কি? দেখুন, গলার জোরে অনেক কিছু বলা যায়, তবে ধর্ম নিয়ে তৃণমূল রাজনীতি করে না। তাহলে সংরক্ষণের ব্যাপারে সবার আগে আম্বেদকরকে দোষী করুন। সবার আগে সংরক্ষণের কথা বলেছেন বিবেকানন্দ। ভুলো না দরিদ্র ভারতবাসী, মুচি মেথর চন্ডাল তোমার ভাই তোমার রক্ত। না এইসব প্লিজ মীনাক্ষী একটা প্রশ্ন করছে, তারপরে পুজো, ষষ্ঠী, আমরা চরক ষষ্ঠী সবই তো আমাদের বাংলার সংস্কৃতি। এতদিন তো আমরা শুনিনি, এখন বলছেন ভালো কথা, শুনতে ভালো লাগছে। বাংলার সংস্কৃতি সবসময় ভালো এবং তা শুনতেও ভালো লাগে। এটাকে নির্দিষ্ট করে কোনো দলের ভয়ে বলছে? আমরা বোমাগুলির পরিবর্তে, গুন্ডামি বুথ দখলের পরিবর্তে কৃষ্ণ নাম শোনাচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। এটা কি কোনো অন্যায় করছি? বোমাগুলির আওয়াজ শোনালে ভালো হতো। আমরা ঈশ্বরের নাম নিয়ে খেলা করবো। ঈশ্বরের নাম নিয়ে খেলা করবো? না এটা কিন্তু খুব, মদনদা এই কথাটা যে আপনি বললেন, এক মিনিট, আপনি কি বললেন? এই কথাটা কিন্তু আপনাকে ফেরত নিতে হবে। আপনি বললেন আমি ঈশ্বরের নাম নিয়ে খেলা করব। বলুন, আপনি এক্ষুনি বললেন কি আমি ভুল শুনেছি? আপনি বললেন আমি ঈশ্বরের নাম নিয়ে খেলা করব। না, আমার কথাটা গুলিয়ে দিলেন। না, আমি গুলিয়ে দিইনি, কিন্তু আপনি এটা বলেছেন কি আমি ঈশ্বরের নাম নিয়ে খেলা করব? বলিনি। আপনি বললেন এক্ষুনি। স্লো মোশনে গিয়ে এডিট করুন। কি বলেছিলেন? কি বলেছিলেন? শুনুন অর্ণব বাবু, আপনার যদি মনে হয় যে আপনি এই কথাটাকে আমি বলেছি আপনি কি বোমাগুলির আওয়াজে খেলা শুনতে ভালোবাসেন, নাকি ভগবানের নাম নিয়ে আমরা পুজো করতে করতে, চণ্ডীপাঠ করতে করতে, কেউ নমাজ পড়তে করতে তারা ভোট দিতে যাচ্ছে? কোনটা ভালো লাগবে মানুষ? আমরা চাই ভগবানের নাম নিয়ে, নমাজের নাম নিয়ে খেলা করতে নয়। আমরা মনে করি গণতন্ত্র আরো মজবুত হবে। খেলা মানে ওই বিজেপির যে রিমোটের খেলা, বিজেপির যে ব্লাস্টের খেলা, বিজেপির যে নন্দীগ্রামে
গাড়ির রাস্তা আটকে দিয়ে ধাক্কা মেরে দেওয়ার খেলা। আমি ধর্ম নিয়ে খেলাটা বলবো। পাওয়ারে আছি তো, 34 বছর সিপিএম ছিল, বোমাগুলিকে মোকাবিলা করে মদন মিত্র বেঁচে আছে। কাজী মাসুম আক্তার আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। খেলা হবে ঘরে ঘরে। মদন বাবু এক মিনিট, মদন বাবু কাজী মাসুম আক্তার আপনাকে কিছু বলতে চায়, হ্যাঁ বলুন। মদন বাবু, একটু আগে আপনি একটা মন্ত্র, ইসলামিক মন্ত্র উচ্চারণ করলেন, বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ভুলভাবে উচ্চারণ করেছেন। এটা অর্থ জানেন? এটা অর্থ, এই কথাটা, এই কলমাটা পড়ে লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি এক্ষুনি এই মুহূর্তে মুসলমান হয়ে গেছেন ইসলাম ধর্ম মতে। অর্থাৎ আপনি সাক্ষ্য দিচ্ছেন যে হযরত মুহাম্মদ আল্লাহর পয়গম্বর প্রেরিত। আপনি বলেনি আপনি এখন এই মুহূর্তে মুসলমান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে এই মন্ত্র পড়তে হয়। আপনি মুসলমান হয়ে গেছেন। সম্মান দিতে চাইলাম, আপনি নিজের ধর্মকে ছোট করছেন। আরে হোসেন যদি মনে করতো মূল ইস্যুতে আসছি। আপনি নিজের ধর্মকে নিজে ছোট করছেন। ধর্মকে আমি মেইন ইস্যুটা কি আমি কি চাই এক মিনিট মদন বাবু আমি কি চাই? আমি চাই এই ইলেকশনে, এই ইলেকশনে ডেভেলপমেন্টের কথা কোথায়? হ্যাঁ, স্কুল কলেজ চাকরির কথা কোথায়? খেলা হবে, আমাকে মারবে, আমাকে মেরেছে, আমাকে মারবো, আমি মারবো, খেলা হবে। ধর্মের কথা, চণ্ডীপাঠ, পানীয় জল, বিদ্যুৎ, এইসব কথা কোথায়? না, এরা ইলেকশনে টার্ন হয়ে গেছে। ইলেকশনের ইস্যু কি ধর্ম শুধু? হ্যাঁ প্লিজ, আমার খারাপ লাগছে, আমার এইসব খুব খারাপ লাগছে আমার এইসব। কেন ধর্ম? মদনদা, আপনারা তো দাবি করেন প্রচুর উন্নয়ন হয়েছে রাজ্যে, প্রচুর উন্নয়ন হয়েছে মানুষের, পাড়ায় পাড়ায় উন্নয়ন হয়েছে, জঙ্গলমহল থেকে দার্জিলিং পাহাড় উন্নয়ন হয়েছে। তাহলে কিসের ভয়? তাহলে ধর্ম নিয়ে এত কথা কেন? ধর্মের ইস্যুটাকে ছেড়ে দেওয়া উচিত। আমরা ধর্ম নিয়ে করিনি, ধর্ম নিয়ে বিজেপি করেছে। আর বিজেপি চণ্ডীপাঠটা কে করছে? মন্দিরে মন্দিরে কে ঘুরছে? হিন্দু ধর্ম করার, আরে ঘুরবো না, আমি কি মন্দিরে না গিয়ে অন্য কোনো খারাপ জায়গায় যাবো? আমার কাছে মন্দিরটা সপ্তর্ষি কিছু জিজ্ঞেস করতে চান। মদনবাবু, রাত্রি 8টা হয়ে গেছে। মদনবাবু, রাত্রি 8টা হয়ে গেছে। এই সময় টেলিভিশন না আপনার ফেসবুক লাইভ বাংলার মানুষ দেখতে চায়। আপনি প্রত্যেক দিনের যে ফেসবুক লাইভ একটা কিম্ভূত কিমাকার যাই হোক, আপনার প্রচুর কচি কচি ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে নিয়ে যেটা চলছে সেটা খুব ভালো লাগছে। কিন্তু এখানে যে আপনি একটার পর একটা বললেন ঈশ্বরকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরুর স্লোগান বাংলাদেশি স্লোগান। প্রথম আপনার জেলা সভাপতি অনুব্রত বাবু তার বীরভূমে করেন, গতকাল তার এফেক্ট আমরা দেখেছি শাল নদীর তীরে আমাদের এক কার্যকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আজ পর্যন্ত 142 জন কার্যকর্তাকে আমরা হাঁটিয়েছি আপনাদের এই খেলা শুরুর দিয়ে। আপনি এত ইতু পুজোর কথা বললেন, আপনি বনবিবি দক্ষিণ রায়ের পুজোর নাম শুনেছেন? বলুন সেটা। আমি অবাঙালি? আপনি কি বলতে চাইছেন? নাম শুনেছেন? লিম্ফোসাকোমা ইন্টেস্টোপাইন কাকে বলে? আপনি শুনেছেন লিম্ফোসাকোমা ইন্টেস্টোপাইন কাকে বলে? আপনি বলুন না, আমি তো একটা একটা করে বলছি। আমি 8টায় লাইভ করি না, এখন লাইভটা পেছিয়ে দিয়েছি। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি বিগ ফ্যান, থ্যাংক ইউ আপনাকে। 100 বার আপনার মতো না, ও লাভলি, আপনার ফ্যান হওয়ার মতো তো। আপনাকে আমি জানতাম না আপনি আমার ফলো করেন। আপনার সত্যিকারের ফ্যান, ও লাভলি আপনার মতন মদনদার মতন হয় না। বাংলা রাজনীতিতে পলিটিক্যাল রিলিফের দরকার হয়, সেটার জন্য আমরা সবসময় অপেক্ষা করি আপনার জন্য। আপনার প্রচুর কাজ, তার মধ্যেও যে আপনি এত সুন্দর সময় পান, কিন্তু ধর্মচারণ করতে গিয়েই আপনার সমস্যা হয়ে যায়। এবার ভোটের রাজনীতিতে আমি তো বারবার আপনাকে বলছি, ওই কামারহাটির বাইরেও আমি আপনাকে এখনো বলছি 2 তারিখের রেজাল্ট, কামারহাটিতে কি ফল হয় আপনি দেখবেন, আপনার জমানতের কি অবস্থা হবে দেখবেন। বাংলার মানুষ এই ভণ্ডামি জেনে গেছে। আপনি আর কিছু না পারুন, আপনি দোসরামে আসবেন না, এখন থেকে হাজির করে রিকোয়েস্ট করছি। আপনার এই কথাটা রেকর্ড হয়ে গেল কামারহাটির ফলটা নিয়ে, আপনি কিন্তু আর বেরোতে পারবেন না। না না, দরকার নেই, আমি বলছি তো, আপনি দেখুন না, আপনি আপনার ফলটা দেখবেন। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে বলছি, আপনি আপনাকে ফলটা দেখিয়ে দেবো। শুধু কামারহাটি থেকে 30,000 ভোটে
খুব ভালো, খুব ভালো, শুভেচ্ছা রইলো। কিন্তু আপনাকে বলছি 2 তারিখের পরে ওই খেলা না, পশ্চিমবঙ্গে খেলা বন্ধ, এখন উন্নয়ন মদনদা, শুরু। চেনা পরিচিত ছন্দে আপনি আপনার পোশাক চেনা পরিচিত ছন্দে যেমনটা কর্মী সমর্থকেরা পছন্দ করেন, সাদা পাঞ্জাবি পরে রয়েছেন, মুখে মিষ্টি হাসি। মদনদা একটু কথা শুনুন, একটু শুনুন, প্রশংসা করছি মদনদা, মদনদা প্রশংসা করছি, একটু শুনুন। আমি তো লাভলি বলেছি, প্রশংসা করছি, একটু শুনুন। মদন বাবু মীনাক্ষী কিছু জিজ্ঞেস করছেন আপনাকে। মদনদা প্রশংসা করছি, আপনার চেনা ছন্দে আপনাকে দেখা যাচ্ছে, সেই মুখে মিষ্টি হাসি যেটা কর্মী সমর্থকেরা পছন্দ করেন। কপালে দেখছি টিপও দিয়েছেন। হাতে এটা কি পড়েছেন মদনদা? ডান হাতে এরকম পড়তে আমি দেখিনি আমার সাংবাদিকতা জীবনে, এক যুগেরও বেশি হয়ে গেল। আবার শুধু দাগা নয়, আবার মুসলমান আমাদের যারা মোল্লা ইমামরা ছিলেন তারা এসে এইমাত্র দোয়াও করে গেছেন। মাথা টুপিটা দেন, যাদের ডান হাতে কি পড়েছেন মদনদা? তারাপীঠ মাথা টুপিটা শক্তি নিয়ে বসে আছে। এই দিনের বেলায় আমি তো পুজোয় দিনের বেলায় জয় মা কালী আর রাত্রি বেলায় মাছ মাংস এটা কি রাম বনাম দুর্গা কালী? রাম বনাম দুর্গা কালী মদনদা, রাম বনাম দুর্গা কালী? না, এটা দিল্লি বনাম বাংলা। দিল্লির লড়াইতে দিল্লির পার্টি পেয়েছে, বাংলার লড়াইতে বাংলার পার্টি। লড়াই ছিল, দিল্লির পার্টি বিজেপি পেয়ে গেছে, এটা বাংলার লড়াই, এটা তৃণমূল কংগ্রেস পাবে। মদন বাবু, বাংলার কালচার মা দুর্গার পুজো করা। মদন বাবু, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আমি আপনার এই কথাগুলো মঙ্গল হচ্ছে, কিন্তু আপনার এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে, কিন্তু অডিও ডিস্টার্ব করছে। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে, কিন্তু আপনি একটা মানে সার্বভৌম দেশকে কত সুন্দরভাবে ভাগ করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করছেন। একটি প্রদেশের নির্বাচনকে আপনি বলছেন ভারতবর্ষের বাইরের নির্বাচন, দিল্লির নির্বাচন অর্থাৎ সর্বভারতীয় নির্বাচন আর পশ্চিমবাংলার নির্বাচনকে আপনি ভাগ করছেন, এটা আঞ্চলিকতাবাদ। আমি আপনাকে বলছি, আপনারা এই কাজটা ডেলিভারেটলি করছেন, কোন সময় বাঙালিকে ছোট করছেন। আপনি কি মনে করেন যে সুভাষচন্দ্র বসু শুধু বাঙালির সম্পদ? আপনি কি মনে করেন স্বামী বিবেকানন্দ শুধু বাঙালির সম্পদ? শুনুন, আপনাকে শুনতে হবে, আপনাকেই শুনতে হবে। আপনি শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন, আপনি কি মনে করেন স্বামী বিবেকানন্দ শুধু বাংলার সম্পদ? আপনি কি মনে তার মানে এটাও মদন বাবু কি তার মানে পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালি থাকে ওরাও মানে বহিরাগত? একেবারেই তাই, ওরাও মানে বহিরাগত। আজকে না সেটা বলার চেষ্টা করছেন আপনি সেটা না দিল্লিতে বাঙালিরা যে চিত্তরঞ্জন পার্কে এই প্রোগ্রামটা এই সময় দেখছে, ওরা সবাই বহিরাগত? হ্যাঁ, কি বলুন মদন বাবু? এই যে যশবন্ত সিনহা আমাদের জয়েন করছে কেন? তার কারণ 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনিও তো বহিরাগত। মেধা পাট্টেল আপনার জন্য ক্যাম্পেইন করছে, রাকেশ টিকাইত এসে ক্যাম্পেইন করছে, রাকেশ টিকাইত এসে ক্যাম্পেইন করছে। টিউটারও বহিরাগত, ওটা ভুলে যাচ্ছেন উনি। পিকেই তো নিজে বহিরাগত, ওটাই তো টিউটার, ওটাই তো বলছি উনাকে, ওনার বন্ধ করে দিয়েছেন। কমপ্লেন না আমার নামে আপনি কমপ্লেন কোথায়? টিউটার, আপনার টিউটার। কমপ্লেন আপনার নামে কমপ্লেন কেন? আপনার টিউটারটাও বহিরাগত, যার লেখা দস্তাবেজ বলে আপনারা ভাষণ দিচ্ছেন। আমি তা বলছি না, আমার নামে কমপ্লেন করলে খুব খুশি হব। আপনাকে কমপ্লেন কেউ করবে না, কমপ্লেনের ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে আপনাকে কেউ কমপ্লেন করবে না দাদা। ক্যান্ডিডেট দিতে পারেননি অর্ণব বাবু জাস্ট আজ দি বিজেপি লিডার, এখনো কামারাটিতে বিধানসভায় ক্যান্ডিডেট দিতে পারেননি। ঠিক গতবার বাংলাদেশের এক অভিনেতা আপনার সঙ্গে ক্যাম্পেইন করেছিল, আপনার মনে আছে তো? বাংলাদেশি এক অভিনেতা আপনার হয়ে ক্যাম্পেইন করেছিল। সুতরাং বাংলার পশ্চিমবঙ্গে যে জেহাদি অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আপনারা বানাতে চলেছেন, এই স্বপ্ন আপনাদের 2021-এই একদম অনন্ত শরীরে যাবে।
একটু বলি, আরেকটা বলি, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মানে এত তার মেধা, শুনুন দাদা, এটা আপনার শুনতে হবে। প্রথম একটা ধর্ম, যৌন ধর্ম বলে একটা ধর্মের উনি প্রবর্তন করেছেন। হিন্দুদের এক দেবী বা দেবতাকে উনি বিষ্ণু মাতা বানিয়েছেন। এই ক্ষমতা কারুর নেই, মহামহিম মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কারুর নেই। মাননীয় মদন বাবু, আপনি ভুলে যাচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন মদন বাবু, আপনি ভুলে যাচ্ছেন মদন বাবু। আপনি যতই দিনের বেলায় জয়মা কালী আর রাত্রিবেলায় মাছ মাংস খেয়ে আলী রে আলী বলে রমজান ভাঙেন, তাতে মানুষ বুঝে গেছে মানে বলুন। সরি, 2019-এ আমি ক্যান্ডিডেট ছিলাম না। আপনাকে 2019 বলছি না তো, 2019 বলছি না, বাই ইলেকশন অর্জুন বাবুর ছেলের কাছে হেরে গেলেন, ভুলে গেলেন, ভুলে গেলেন ওই অবস্থায়। কথা বলছেন আপনি ভুলে গেলেন, আমারটিতে বলছি না, আপনি কোনো বাই ইলেকশনে আচ্ছা এক মিনিট, এবার একটু রাজ্যের কথা হোক, এবার একটু রাজ্যের কথা হোক, এবার একটু মদন বাবু এক মিনিট, এবার একটু রাজ্যের কথা হোক। 2016-তে না ধুলাগড়ের দাঙ্গা হয়েছিল কিনা? হ্যাঁ হয়েছিল কিনা? 2017-এ বাদুরিয়া, আসানসোল, বসিরহাট, টিকিয়াপাড়া, কালিয়াচক, বসিরহাট, তেলেনিপাড়া, ভাটপাড়া, মনে আছে তো মদন বাবু? এটা হলো কেন? না মনে আছে কি মদন বাবু ভুলে গেছে কি? আপনি সব সময় সবাইকে দাঙ্গাবাজ, প্রাইম মিনিস্টার দাঙ্গাবাজ, অমিত শাহ দাঙ্গাবাজ, সবাই দাঙ্গাবাজ, নাড্ডা দাঙ্গাবাজ। কিন্তু এইসব যে দাঙ্গা হয়েছে তখন পাওয়ারে কে ছিল? ভাটপাড়ায় কি মোদি এসেছিলেন দাঙ্গা করতে? কার জন্য হয়েছে? হ্যাঁ, কার জন্য? হ্যাঁ, প্রশাসনে কে ছিল? প্রশাসনে কে ছিল? সরকার প্রশাসনে কে ছিল? দাঙ্গা হলো কেন বলি? না এক মিনিট আসছে আপনার কাছে আছে। বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলায় দাঙ্গা হয়নি। কেন হলো তা বলি? বাংলায় দাঙ্গা হয়নি। এইসব গুলো কি ছিল? এগুলো কি? একসাথে বলবেন না, দুজন লোক বলবে এক সময়। পরিবারে ঝগড়া হতে পারে। এবার মদন বাবু একটু বলতে দিন, দাঙ্গাটা হলো কেন? বাংলায় কোনো দাঙ্গা নেই। প্রথমত বলে রাখি, ধর্মকে নিয়ে খেলা হওয়ার জন্য দাঙ্গা হয়েছে। ধর্মকে নিয়ে খেলা, মদন বাবু একটু বলতে দিন প্লিজ। বাংলায় খেলা, প্লিজ বলতে দিন কিভাবে খেলা? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলায় এখন চণ্ডীপাঠ করছেন, ভুল চণ্ডীপাঠ করছেন। উনি এর আগে ইনশাল্লাহ মদন বাবু ব্রেকে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করছি আমি। রাস্তায় বেরিয়ে আর মাদার টেরেসাকে নিয়ে আপনাকে শুধুমাত্র একটা সিম্পল প্রশ্ন আমার মদন বাবু। আমি তো সপ্তর্ষি এক মিনিট, রাজ্যে এত দাঙ্গা কেন হলো? প্রশাসন কার? দাঙ্গা হলো কই? দাঙ্গা হলো না তো, না কেন হলো? এইগুলো যে আমি দাঙ্গা হলো না, স্বাস্থ্যসাথীর কার্ড হলো, স্বাস্থ্যসাথীর কার্ড হলো, কি হলো? সামাজিক সুরক্ষা হলো, দাঙ্গা কই হলো? বসিরহাটে কি হলো? ফ্রিতে রেশন হলো, 10,000 টাকার ল্যাপটপ হলো। লোকেরা শুনছে কিন্তু লোক শুনছে, সবাই শুনছে। সেটা দাঙ্গা নয়। সেটা দাঙ্গা নয় তো কি? বসিরহাটে মদন বাবু এইসব দাঙ্গা নয় তো কি? ফুটবল খেলা, বসিরহাটে ফুটবল খেলা হচ্ছিল। সবার ইতিহাস মনে আছে, ইতিহাস কেউ ভোলে না। কালিয়াচকে স্কুলগুলো বন্ধ ছিল কেন? কালিয়াচকে কি হলো? আপনি এখন আমার প্রোগ্রামে লাইভ বলছেন কিছু হলো। ইতিহাস তো আপনার মনে আছে, 1992-এর 6ই ডিসেম্বর কি হয়েছিল অর্ণব বাবু? আপনি তো সব থেকে বেশি জানেন। আমি তো আপনাকে 2020-র কথা বলছি, তখন আমার অনেক কম বয়স ছিল। আমি 2020-র কথা বলছি। তখন এই সরকার তাকে বাঁচাতে পারতো বাংলাকে? যাই না, 92-তে আমি তো কলেজে ছিলাম। আপনি এখন বলুন আমাকে, আপনি তো পলিটিক্সে ছিলেন। হিন্দু মুসলমান একসঙ্গে ভোট দিতে যাবে? না আপনি প্রশ্নটার জবাব দিচ্ছেন না।
হিন্দু মুসলমান একসঙ্গে ভোট দিতে যাবে, ঠিক সেটা তো বলেছেন। ঠিক। আমরা এটাই চাই স্টেজে কখনো চাই না চণ্ডী মন্ত্র পাঠাবে, আপনি ভুলে যাচ্ছেন। থেকে শুরু করলেন, অর্ণব বললেন প্রাইভেট ধর্ম একটা প্রাইভেট ব্যাপার, যেটা প্রাইভেট ব্যাপার সেটা ভোটের মুদ্রা কখনো হয় না, হতে পারে না। তাহলে কারা ভোটের মুদ্রা করছে? আপনারা এই আলোচনা শুরু মাঝখানে বললেন দাঙ্গা হয়েছে, দাঙ্গার সালগুলি, অনেকগুলি জায়গার নাম বললেন, সালগুলি বলুন কোন কোন সালে হয়েছে। 2014 পর থেকে পশ্চিমবঙ্গে অস্থির হওয়ার চেষ্টা করা হচ্ছে, কারা করছে, কোন রাজনৈতিক স্বার্থে করছে, সেই চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই হবে। প্রশাসনের দায় নেই, এরা বলছে প্রশাসনের দায় নেই, সুদীপ্তা দি। প্রশাসন আছে বলে তো মানুষের মৃত্যু হচ্ছে না। গুজরাট হয়ে যেত দেশটা, গুজরাট হয়নি। গুজরাট আপনারা বলছেন দাঙ্গা তো হয়েছে, দাঙ্গা তো হয়েছে, ডাবল ইঞ্জিনের অবস্থা কেউ শুনুন। ত্রিপুরা গুজরাটে শিক্ষা স্বাস্থ্যের অবস্থা জাতীয় সূচকের নিচে। 286টা স্কুল শুধু গুজরাটে বন্ধ হয়েছে। স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা কোথায়? সেটাই তো চাইছি, আমি তো সেটাই চাইছি। হচ্ছে তো আমি একটা তথ্য দিচ্ছি, শুনে রাখুন। বিগত 24শে মার্চ 2020-তে যখন লকডাউন শুরু হলো, সে সময় পশ্চিম বাংলা থেকে কতজন শ্রমিক গুজরাটে ফিরে গেছে আর গুজরাট থেকে কতজন শ্রমিক পশ্চিম বাংলায় ফিরে এসেছে তার তথ্যটা দিন। দিয়ে বলছি, আমি আপনাকে বলছি, শুনুন, এটা দিয়ে হয় না। শুনুন, আপনি খোঁজ নিন, কলকাতা শহরে লোকাল ট্রেনে সকালবেলা কারা কাজ করতে আসে, সকালবেলা কারা কাজ করতে আসে, গভর্নমেন্ট নামে চুরি করছে, এই সরকার চুরি করছে, এই সরকার চুরি করছে। শুনুন কিভাবে চুরি করছে, আমি আপনাকে বলছি, চুরির তথ্য দিচ্ছি একটা, আমি তো বলছি তথ্য দিচ্ছি, আপনি শুনুন। আচ্ছা, একটা সুদীপ্তা এক মিনিট, সব কিছু ঠিক, একটু ভাবার চেষ্টা করুন। সব কিছু ঠিক চলছিল, হ্যাঁ, ধর্মের কথা ছিল না। ব্রিগেডে 7 তারিখে প্রধানমন্ত্রী ধর্মের কথা বলেন মদনবাবু, সব কিছু ঠিকঠাক চলছিল। আমি প্রশ্ন করছি, সব ঠিকঠাক চলছিল। 7 মার্চে প্রধানমন্ত্রী ব্রিগেড থেকে কোনো ধর্মের কথা তো বলেনি, উন্নয়নের কথা বলেছে। এই ধর্মটা কে নিয়ে এলো? ধর্মের কথা, চণ্ডীপাঠ, মন্দিরে মন্দিরে ঘোরা, কি দরকার? না, এক মিনিট, আপনি ব্রিগেডের প্রধানমন্ত্রী যে যখন ওখানে স্পিচ দিয়েছিলেন, বক্তব্য রাখতে, একবারও উনি ধর্মের কথা বলেছেন? একবারও? মদনবাবু আপনি বলুন, একবারও বলেছেন? সেটা না, একবারও বলেছেন? না, একবার উনি চণ্ডীপাঠ করেছেন। এত বড় ফ্লগ ব্রিগেড হয়েছে। উনি ফ্লগ কি এটা আমি জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি প্রধানমন্ত্রী এক মিনিট সুদীপ্তা, না, প্রধানমন্ত্রী ওখানে কি চণ্ডীপাঠ করেছে? যারা হিন্দু, ওদেরকে, যদি আপনি হিন্দু, না, আপনি যদি নিজের ধর্মে বিশ্বাস করে, আপনি যদি নিজের ধর্মে বিশ্বাস করে, তাহলে রাজনৈতিক মঞ্চ থেকে চণ্ডীপাঠ করা আমি তো বলবো খারাপ কথা। এটা কোনো দরকার নেই রাজনৈতিক মঞ্চ থেকে চণ্ডীপাঠ করা। রাজনৈতিক মঞ্চের থেকে চণ্ডীপাঠ করার কি দরকার? উচিত ছিল 5 টার্মের মুখ্যমন্ত্রী হয়ে যে কাজগুলো করা, সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় 2বারের মুখ্যমন্ত্রী হয়ে কাজ করেছে পশ্চিম বাংলাদেশ। আজকে তাহলে সংরক্ষণের কথা কেন বলছেন? এইটা হয়ে গেছে প্রবলেম। মাহিষ্য তিলিদের সংরক্ষণের কথা কি জেপি নাড্ডা বলার পর তখন হলো? আপনার তো সংখ্যালঘুকে সেনে ডাইরেক্টলি জিজ্ঞেস করুন। 2016 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার ফুরফুরা শরীফ গিয়েছিলেন। শুনুন মদনবাবু, একটু শুনুন। মদনবাবু একটু শুনুন, মদনবাবু একটু শুনুন। গতবার 2016 নির্বাচনে আপনারা কতবার ফুরফুরা শরীফ গেছিলেন? 2011 যে নির্বাচন, সেখানে ফুরফুরা শরীফ পর্যন্ত রেল লাইন টানতে হবে বলে একদম সেটা এজেন্ডার মধ্যে ঢুকলো। এবার ফুরফুরা শরীফ যাচ্ছেন না কেন? কি সমস্যা? বাস বুঝো, এত মন্দির যাও কেন? রেল লাইন হয়েছে?
রেল লাইনও হয়নি। আপনারা এই যে সিলেকশন জবাব দিচ্ছি এক মিনিট। ওআরসি আর নিমকে ব্যবহার করলেন, ওআরসি আর নিমকে ব্যবহার করলেন। আপনারা কাকে করেছিলেন? ফুরফুরা শরীফে স্বামী বিবেকানন্দ থাকতো না না না, ফুরফুরা মদন বাবু এক মিনিট মদন বাবু, ফুরফুরা শরীফে স্বামী বিবেকানন্দ থাকতো। আব্বাস কেন এক মিনিট। আচ্ছা মদন বাবু আমার কথা শুনুন। মদন বাবু আপনি এনজয় করছেন আজকের প্রোগ্রামটা, শুনুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। ইলেকশনে যে এজেন্ডা সেট করে, হ্যাঁ, ওরা লিড করে, এ সবাই জানে। এখন আমার মনে হচ্ছে আজকে যে স্টেটমেন্টটা মমতা দি দিয়েছেন, তারপরে আমার মনে হচ্ছে কি দিদি রেসপন্ড করছে। নাড্ডা এজেন্ডা সেট করছে, এজেন্ডা বিজেপি সেট করছে। কারণ বিজেপি কালকে বিজেপি কি ঘোষণা করলো কি হিন্দু ওবিসি, যে হিন্দু ওবিসি জাতি আছে ওদেরকে ওবিসি স্ট্যাটাস দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি। তো উনি বললেন কি আমি দেব। আমি কথাটা শেষ করি মদনবাবু, কথাটা শেষ করি। আমি আপনাকে বলছি কিছু। কালকে বিজেপি একটা অ্যানাউন্সমেন্ট করলো কালকে। তারপরে 20 ঘন্টার ভিতরে দিদি ইমিডিয়েটলি উনি বললেন না আমিও দেব, আমিও বিজেপি ডাকে সাড়া দেব। কেন? আপনার 2 মিনিটের ব্রেকটা আর কয়েকদিনের মধ্যেই 9 মিনিটের ব্রেক হয়ে যাবে। সেটা তো আপনার চিন্তা করা দরকার নেই। আপনাকে আমি যা জিজ্ঞেস করছি বলুন এজেন্ডাটা কে সেট করলো? এজেন্ডাটা না, এক মিনিট, অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বলুন, 9 মিনিটের ব্রেকে চলে যাবে। না একটা কথা বলুন, আরে এক মিনিট ভাই, এক মিনিট, থ্যাংক ইউ। আপনি আমার কথা এত চিন্তা করছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। না আপনি খেপে কেন গেছেন? আপনি আবার কতদিন থেকে আপনি পরিচিত, আপনি কথায় খেপে যান না। আমি বলছি কালকে নাড্ডার বলার পরে আজকে আপনারা রেসপন্ড করেছে কিনা? তৈরি করেছি। আচ্ছা নাটক না আমার 1 মাস আগে ধরে তৈরি। আমরা 1 মাস ধরে ইসনাদ তৈরি করেছি। আমাদের থেকে লিক করে কোনোভাবে ওইটা নাড্ডা আগের দিন নাড্ডা লিক করে বলে দিয়েছে। এটা কি নাড্ডা লিক করলো মানে ক্যান্ডিডেট আপনার ম্যানিফেস্টো লিক। আমার একটা প্রশ্ন রয়েছে এই বিষয়ে। যদি 1 মাস আগে ঠিক করে থাকেন তাহলে ইশতেহারে প্রকাশের আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোপীবল্লভপুরের মঞ্চ থেকেও একই কথা বলেছেন। আরেকটা কথা নাড্ডা বলার আগে কেন বললেন না? আরেকটা কথা লিকের কথা যে বললেন মদনবাবু, এটা কি মাধ্যমিকের পেপার লিক হওয়ার মতো? নির্বাচনী আপনার ক্যান্ডিডেট লিক হয়ে গেছে থাকে, আপনি 6টায় 8টা শোয়ের কথা বলবে কেন? আপনার যেটা বললেন তো আজকে বললেন তো ক্যান্ডিডেট সিম্বল পাওয়ার পরে দাম ছেড়ে দিয়েছে। লিক তো ওখানে হয়েছে। হ্যাঁ মদনবাবু বল, লিক কেমন হলো এটা আমি জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি যদি মনে করেন তার দলের কোনো সিদ্ধান্ত তিনি বলবেন, she has got the authority. সেটা কেউ ডাউট করছে না, কিন্তু লিক কেমন? She has got the authority. লিক কেমন হলো? না ওনার অনেক অথরিটি আছে, একটু বলি। না হতে পারে যে মমতা ব্যানার্জি এইসব থাকছে বলে মন্দির তৈরি করতে পারে, অথরিটি আছে। বিজেপির হাতে সব এজেন্সি রয়েছে। উনি আগস্ট 2019 দিয়ে দিয়েছে দীঘায় গিয়ে বলেছেন আমি দীঘায় ঢোকাচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করব পুরীর মতো। সরকারি পয়সায় কি মন্দির তৈরি করা যায়? আচ্ছা একটা সাজেশন, হিন্দু তোষক, হিন্দু তোষক, সরকারি পয়সা। সুদীপ্তা না আস্তে এক মিনিট, আমার একটা প্রপোজাল আছে। আরে সুদীপ্তা, আমার একটা প্রস্তাব আছে, সবার জন্য। মধুবাবু আমার প্রস্তাবটা একটু আপনি শুনে নিন। আমার একটা প্রস্তাব কি আজ থেকে এই ধর্মের কথাটা সবাই বন্ধ করো।
এই মন্দিরে যাওয়া, চণ্ডীপাঠ করা। হ্যাঁ প্লিজ, এটা হয়ে গেছে রেস, আপনাদের মধ্যে কম্পিটিশন চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। বিজেপি কখনো ধর্মের কথা বলে না। কে বলে? সুদীপ্তা, আমি প্রশ্ন করছি, আপনারা এক মিনিট আপনারা ধর্মের কথা বলে। এক মিনিট, যোগী আদিত্যনাথ এসে পরশুদিন কি বললো মীনাক্ষী, একটু মনে করিয়ে দাও। এক মিনিট, মীনাক্ষীকে জিজ্ঞেস করি। মীনাক্ষী উনি কি বললেন এখানে এসে? বললে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ আমাদের নৈতিক জয়। নৈতিক জয়। উনি বললেন অবভিয়াসলি ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মাংস ভাত মাছ ভাত খেয়ে রাত্রিবেলায় হিজাব পরে রোজা আমার প্রশ্ন, চণ্ডীপাঠ যদি বিজেপির নৈতিক জয় হয়, যদি নৈতিক মমতার চণ্ডীপাঠ যদি বিজেপির নৈতিক জয় হয়, তাহলে শুভেন্দু কি করে বলে যে মমতা ভুল চণ্ডীপাঠ করছে? তাহলে এই মুহূর্তে শুভেন্দুকে পার্টির থেকে তাড়িয়ে দেওয়া উচিত। না, এক মিনিট, আমি যে প্রস্তাবটা রাখলাম, আমি যে প্রস্তাবটা রাখলাম ওটার কি হবে? আমি যে প্রস্তাবটা রেখে সবাই সামনে পরিষ্কার ভাবে বলছি। এক মিনিট, যখন এক মিনিট, বিজেপির কোনো প্রস্তাবে, আলোচনায়, কোনো রকম যোজনায়, পরিকল্পনায় ধর্ম কোনো সময় ছিল না এবং থাকবে না, এটা বাস্তবতা। আমি বলছি এক মিনিট শুনে তো নি, শুনুন। হ্যাঁ বলুন, বলছি 10,000 বছরের শ্রেষ্ঠ যোগ, শুনুন, বড় যোগ, শুনুন কেন? যোগ বলছি, বলছি যোগ। এক মিনিট, আমি জাস্ট আপনাকে বলছি, মদন বাবু শুনুন বিজেপি প্লিজ, আপনি শুনুন। সেই যোগটা কে শিখেছে? আজ মধ্যরার মুখে শুনুন, এখানেও রামায়ণ, আপনার কথাতেও রামায়ণ, আপনার কথাতেও রামায়ণ। এবার আমার একটু বলার আছে, গল্পকে গল্প রাখতে শিখুন। ওই যোগটা কি কেউ শিখছে? উনি বলেছেন 10,000 বছরের সবচেয়ে বড় যোগ। ওই যোগটা কি কেউ শিখছে? আপনারা একসাথে কেন কথা বলেছেন? মাননীয় মদন মিত্র, আপনার কাছে প্রশ্ন, আপনি জয় শ্রীরাম শব্দের মানে জানেন? আপনি জয় শ্রীরাম শব্দের মানে জানেন? মদন বাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, সেই প্রশ্নটার আমাকে উত্তর দিন। আমি শিখিয়ে দিন না। হ্যাঁ মদন বাবু, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি মদন বাবু। মদন বাবু কিছু বলছেন? আই ডোন্ট নো মানে কি? আমি যেটা আপনি বলুন আই ডোন্ট নো মানে কি? বলুন আই ডোন্ট নো মানে কি? আপনাকে যেটা বললাম বলুন, জয় শ্রীরাম মানেটা, জয় শ্রীরামের মানেটা বলুন। আপনি জয় শ্রীরামের মানেটা বলুন। সপ্তর্ষি উনি বলবেন, শেষ ব্যাস। আমি একটা প্রশ্ন আপনাকে করছি মদন বাবু, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি মদন বাবু, একটা ছোট্ট প্রশ্ন করছি। ভারতবর্ষের সংবিধানের যে আদি রূপ আছে, যেটা অরিজিনাল সংরক্ষিত আছে, মদন বাবু শুনে রাখুন। জয় শ্রীরামের মানে তো মদন বাবু, শ্রীরামের মানে শ্রীরামের মানে হচ্ছে, আমি বলছি জয় শ্রীরাম, মুখে জয় শ্রীরাম, 900 টাকা গ্যাসের দাম। জয় শ্রীরামের মানে হচ্ছে 900 টাকা গ্যাসের দাম। আপনি তো সীতাকেও হাতরাস বানিয়ে দিয়েছিলেন। আমি রামের ব্যাখ্যাটা ওনাকে দিচ্ছি। আমি কিছু দেখাচ্ছেন, এক মিনিট সবাই একসাথে বলবেন। মদন বাবু আর দীপ্তিমান, প্লিজ কি দেখাচ্ছেন? ইশতেহার দেখাচ্ছেন। উন্নয়নের 10 বছর বিশ্ব মঞ্চে হয়ে যাবে। বিজেপির ক্ষমতা আছে এই কার্ড বের করা? দীপ্তিমান, রোজ তুলে ধরব অপ্রিয় প্রশ্ন। নেতাদের সঙ্গে মিডিয়ার সুখী সহবাস চলছে অনেক দিন থেকে, আর নয়। এখন আমরা আপনাদের কণ্ঠস্বর চাই, শুধু আপনাদের সমর্থন আর ভালোবাসা। মীনাক্ষী, হিন্দুত্ববাদের মোকাবিলায় দেখছি আমরা নরম হিন্দুত্ববাদ।
যেটা আমরা চাই না। আমরা এই ডিবেটে বসে বলতে চাই উন্নয়নের কথা। আমরা ডিবেটে বসে যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে উন্নয়ন, এ রাজ্যের উন্নয়ন এবং শুধুমাত্র এ রাজ্যের উন্নয়ন। আবার আমরা এটাও শুনতে চাই না ইশতেহার লিকের গল্প। আমরা শুনতে চাই মানুষের সমর্থনে, মানুষের জন্য কাজের গল্প। আর আমরা সাজানো প্রশ্ন করতে চাই না। হয়তো আমাদের প্রশ্নে অস্বস্তি বোধ করেন নেতারা, কিন্তু আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করব। আর তাই আমাদের প্রশ্নের উত্তর দিতে একটু হয়তো অস্বস্তি হয়, কিন্তু আমরা থামবো না। আমরা বজায় রাখবো আমাদের প্রশ্ন, আর আমরা থাকবো জবাব চাই বাংলা প্রতিদিন রাত 8টায়। নমস্কার।